করছি বলতো? আচ্ছা মিতু, রিয়া যদি তোর মায়ের পেটের বোন হতো তাহলে এসব করতে পারতি আজকে? তখন মিতু বলল, তোর কেন এত দরদ লাগছে? তবে তোরে আমি বিয়ে করব, এটা শিওর। বিয়ের পর তোর জীবন আমি নরকে পরিবর্তন করব। যদি না করি তখন আমাকে বলিস। তখন রিয়া বলল, বসে বসে শুধু স্বপ্নই দেখ। তুই বিয়ের পর ওর জীবন নরক করবি আর আমি ওকে বিয়ের পর রাজা বানিয়ে রাখবো। এখন আকাশ, তুই চিন্তা কর কার আইডিয়াটা বেস্ট। সেই ছোটবেলা থেকেই তোরে আমি ভালোবাসি, আর তুই বুঝিস না কেন? আমি তোর চাচাতো বোন বলে আমার সাথে প্রেম করা যায় না? আমি তো তোর মায়ের পেটের বোন না। তবে কিসের দ্বিধা করছিস তুই? হ্যাঁ, তোর জন্য আমি কি কি করি নাই বল? নিজের শরীর বিলিয়ে দিয়েও তোর মন পেলাম না। একটা মানুষ তার প্রিয়জনকে পেতে সব দিতে দিতে অন্ধ হয়ে গেছে। আমার কাছে আর কিছু দেওয়ার মতো নাই। যদি থাকলে বল, আমি তাও তোরে দিয়ে দিব। মানুষের ভালোবাসা কখন জন্ম নেয় তা কেউ বলতে পারে না। তবে আমি তোরে অনেক কতটা ভালোবাসি সেটা হয়তো কোনোদিন প্রকাশ করতে পারবো না। তখন মিতু বলল, দেখ, আমার সামনে নেকা কান্না কাঁদবি না, এসব আমার একদম পছন্দ না। তখন আমি বললাম, মিতু, আজকে তোর কাছে আমাদের একটা ভিডিও আছে বলে আমাকে তো আটকালি, সাথে রিয়াকেও। তবে আমি বারবার একটা জিনিসের অপেক্ষা করি, সেটা হলো কি জানিস? সময়। তোদের যা মন চায় তাই কর, না করব না। আমি এখানে তোদের ডেকে আনছিলাম একটা সমাধান যদি করতে পারি, কিন্তু তোরা যে আমার কথা শুনবি না সেটা আমি আরো আগেই আন্দাজ করতে পারছিলাম। তখন রিয়া বলল, মিতু, আমাকে কষ্ট দিলে তোরা আমি কিছুই বলতাম না, কিন্তু তুই আমার জানকে কষ্ট দিলে, যাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আজকে যদি ভিডিওটা আমি না করতাম তাহলে এই অবস্থা আমাদের হতো না। আমি তো ভেবেছিলাম এটা করে আকাশকে বিয়ে করে ফেলবো, কিন্তু তুই এসে যে এমন ভিলেনের মতো আমাদের মাঝে বসবি জানতাম না রে। তখন মিতু বলল, রিয়া, তোর উপর আমার আরো আগে থেকেই রাগ ছিল জানিস। আমি জানতাম তুই আকাশকে পছন্দ করিস। আমার নজর আরো আগে তোর উপর ছিল, কিন্তু তুই তো কম করিস নাই। ওর সাথে শারীরিক সম্পর্ক করলি, যেটা আমি সহ্য করতে পারি নাই। নইলে আজকে আমার আর আকাশের সুন্দর একটা সংসার থাকতো। সব তো শেষ করলি তুই। তোরে আমি তো এভাবে ছেড়ে দিব না, মনে রাখিস। তখন আমি বললাম, আমার এখন তোদের কথা শুনে কি মনে হচ্ছে জানিস? আমি একটা খেলার পুতুল, যেভাবে পারিস সেভাবেই আমাকে নাচাবি। আমি তোদের কথা মতো নাচবো, তাই তো? যা, তোরা যা ইচ্ছা তাই কর, আমি কিছুই বলবো না। তখন চাচি বলল, রিয়া রিয়া, কই তুই? তোর বাবা তোকে ডাকছে। তখন মিতু বলল, যা গিয়ে দেখ, তোর বাবা তোরে হাসপাতালে নিয়ে যাবে তোদের বাচ্চা নষ্ট করানোর জন্য। তখন রিয়া বলল, আরে তখন তো আমি নাটক করে পড়ে গিয়েছিলাম। আর আকাশের বাচ্চা যদি আমার পেটে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আর চিন্তা করিস না, বাচ্চা যদিও থাকে নষ্ট করতে পারবে না, কারণ সব হাসপাতালে আমার হাত আছে। তবে তোর এই খেলা আমি খুব অল্প দিনেই শেষ করব, চিন্তা করিস না। তখন মিতু বলল, আরে যা যা, দেখা যাবে তুই আর আমার কি করবি, বেশি কিছু